থেকে শুরু করে সকল প্রকার স্বাস্থ্য সেক্টর কর্মচারীরা ঈদের পরে এক কঠোর আন্দোলনের প্রস্তুতি নিয়ে উপজেলা, জেলা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারের যেখানে যে যে সংস্থায় কর্মচারীরা কর্মরত আছে সকলে ঐক্যবদ্ধভাবে এই সফল আন্দোলনকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আপনাদের সচিবালয় কর্মচারী অবৈধ কালো আইন আমাদের আন্দোলনকে শক্তিশালী করা। সবাই উপস্থিত হন। সচিবালয় কর্মকর্তা কর্মচারী সহকর্মীবৃন্দ আমাদের জারি করে ফেলেছে অলরেডি, তা প্রত্যাহার করার জন্য আমাদের সংগ্রাম চলমান। আমাদের সকল আইন শৃঙ্খলা কমিটি, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিক ভাই বন্ধু সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের শৃঙ্খল স্বাভাবিক আন্দোলনে কোন যেন দুষ্কৃতিকারী এখানে কোনো কিছু না করতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন। এবং এই আইন 1979 সালের সামরিক আমলের আইন, এটি কর্মকর্তাদের নিষ্পেষিত পদদলিত করার আইন। এই আইনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আপনারা দেখবেন আমরা পে স্কেল পাওয়ার সময় পার করেছি। হঠাৎ করে সচিবালয়কে অশান্ত করার জন্য কারা দায়ী? এই সরকারকে প্রণেতাদের আমরা দেখতে চাই কারা আমাদেরকে উস্কে দিয়ে রোশানলে ফেলানো হলো আমরা জানি না। এই পর্যায়ে আমাদের অবহিত করতে চাই তা হলো এই আইন নিয়ে আমরা অনেক কথা বলেছি, অনেক আলোচনা। খেয়াল করেছেন কিনা এই আইনের মধ্যে যে ধারাগুলি আছে, যে উপধারাগুলি আছে, সেখানে একটি জায়গাতেও বলা নাই যে দুর্নীতি করলে কি শাস্তি হবে, ঘুষ কেলেঙ্কারি করলে কি শাস্তি হবে, নারী কেলেঙ্কারি জড়িত ঘটনা করলে কি শাস্তি হবে, মানি লন্ডারিং করলে কি শাস্তি হবে, অর্থ পাচার করলে কি শাস্তি হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু এখানে ইনক্লুড করা নাই। আমরা বলতে চাই যে আইন প্রণয়ন করা হয়েছে এটা দেশের স্বার্থে করা হয় নাই। যদি দেশের স্বার্থে করা হইতো তাহলে আমি যে কথাগুলি বলেছি এই ধারাগুলিতে অব্যাহত থাকত। কিছু অনৈতিক কার্যক্রম নিরাপদে করার জন্য এই আইনগুলি করা হয়েছে এবং ঘুষ, দুর্নীতি, মানি লন্ডারিং এবং দেখেন এই আইনে বলা হয়েছে যদি কারো কোনো কথা না শুনি, যদি অনানুগত্যা প্রকাশ করি, তাহলে একটা কথা বলেন, এই যে বিগত 3টা ইলেকশন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, যেটাকে আমরা করতে পারবো? কিন্তু এখন যে আইনটা করছে যদি আমাকে অর্ডার করে তাহলে সেটা করতে আমি বাধ্য কিনা? এই আইনটা আসলে কর্মচারী বান্ধব আইন নয়, সরকার বান্ধব আইন নয়। সরকারকে ভেবে চিনতে আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আসলে তারা কি চায়। তারা কি কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে বাঁচাতে চায়, নাকি দেশকে বাঁচাতে চায়, নাকি গণতন্ত্রকে বাঁচাতে চায়, নাকি 18 লক্ষ কর্মচারীর মনের কথা, মনের দাবি, আত্মার দাবি এইগুলিকে তারা বাঁচাতে চায়? আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি এই আইন সম্পূর্ণরূপে বাতিল করেন। আমরা যারা স্টেক হোল্ডার আমাদের সাথে আলোচনা করে সময় উপযোগী সবার জন্য যে আইনটা সহনশীল হয় সেইভাবে আইন প্রণয়ন করেন, আমরা সহযোগিতা করব। কিন্তু আমাদেরকে অন্ধকারে রেখে আপনারা কোনো আইন বাস্তবায়ন করতে পারবেন না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আইনে ঘুষ দুর্নীতির কথা বলা নেই, যে আইনে নারী অধিকারের কথা বলা নেই, যে অধিকারে মানি লন্ডারিং এর কথা বলা নেই, যে আইনে অর্থ পাচারের কথা বলা নেই, যে আইনে ফ্যাসিস্টবাদী সরকারের চেয়েও
দ্বিগুণ ফ্যাসিস্টবাদী সরকারের একটা কালো ছায়া দেখতে পাই। সেই আইন আমরা চাই না, চাই না, চাই না। আমাদের আগামী দিনে কর্মসূচি ঘোষণা করবেন আমাদের এই ফোরামের আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ মন্ত্রী পরিষদ বিভাগ থেকে কয়েকজন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সচিবদের উপর আমাদের সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল যে মাননীয় প্রধান উপদেষ্টা দেশে আসার পর আমাদের জন্য একটা ভালো সুখবর দিবেন, কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত আমরা কোনো সুখবর পাচ্ছি না এবং ভালো লক্ষণও পাচ্ছি না। আমি আপনাদের মাধ্যমে জেনে দিতে চাই, মাননীয় অর্থ উপদেষ্টা, আপনি যেই কারণে এই কালো অধ্যাদেশ জারি করার উদ্যোগ নিয়েছিলেন এনবিআর কে নিয়ে, সেই এনবিআর আন্দোলনের কারণে আপনি এনবিআর সেই বিষয়গুলো স্থগিত করেছেন, কিন্তু সচিবালয়ের মতন একটা স্পর্শকাতর এরিয়ায় এবং সারা বাংলাদেশে 18 লক্ষ কর্মচারী ভাগ্য নিয়ে যে কালো অধ্যাদেশ করা হয়েছে, সেই অধ্যাদেশটা কেন এখন বাতিল করা হচ্ছে না সেটা আমরা বলে দিতে চাই যে আমাদের যে শান্তিপূর্ণ সুশৃঙ্খল ভাবে যে আন্দোলন, সেটাকে দুর্বলতা পাওয়ার কোন সুযোগ নেই। এখানে 18 লক্ষ কর্মচারী জড়িত আছে। এই 18 লক্ষ কর্মচারী যদি মাঠে নামে, তাহলে সরকারের ভাবমূর্তি নয়, দেশের ভাবমূর্তি দারুণ ভাবে ক্ষুণ্ণ হবে। আপনাদেরকে সতর্কভাবে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি বলে দিতে চাই, এই সচিবালয়ে যারা চাকরি করেন তারা সরকারের অনুগত এবং শান্তিপ্রিয় জনগণ। আমরা কঠোর কর্মসূচি না দিয়ে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিয়ে যাচ্ছি। এই স্মারকলিপির পরও যদি আপনাদের কানে এই মেসেজগুলো না যায়, এই মার্শাল অর্ডিন্যান্সকে যদি আপনি এই সরকার আমলে, অন্তর্বর্তীকালীন সরকার আমলে চাপিয়ে দিতে চান, তাহলে এটা বোকা সরকার পাস করবেন। এই কর্মচারীকে সাথ দিয়ে মাছ ডাকার মতো আপনারা যে পরিস্থিতি তৈরি করছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমাদের জন্য একটা কর্মজনক অধ্যায় থাকবে যে এই বর্তমান সরকারের আমলে আমরা এই ধরনের একটা কারাকারণ পেয়েছি। আমি সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে জানাতে চাই, এনবিআর আন্দোলনের কারণে যেই পদক্ষেপগুলো স্থগিত করা হয়েছে, অনতিবিলম্বে এই সচিবালয়ের কালো অধ্যাদেশ দ্রুত বাতিল করার জন্য ঘোষণা আসুক। আমাদের এই কর্মসূচি আমরা চলবে, অব্যাহত থাকবে। এই মুহূর্তে আমি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম সাহেবের কাছে আমরা স্মারকলিপি দেব। পাশাপাশি যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের যে উপদেষ্টা আছেন জনাব আসিফ মাহমুদ সজিব সাহেবের কাছেও আমরা স্মারকলিপি দেব। এই দুইটা স্মারকলিপি দেওয়ার পর আগামীকালকে যেহেতু ঈদ চলে আসতেছে, ঈদুল আজহা, আগামীকালকে আমাদের কর্মসূচি থাকবে। আগামীকালকে আমরা নতুন ভাবে স্মারকলিপি দেব এবং মাননীয় অর্থ উপদেষ্টা এবং মাননীয় আইন ও বিচার বিষয়ক সংসদীয় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যারের কাছে আমরা আগামীকালকে স্মারকলিপি দেব। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ সচিবালয়। অনুভব করছি আজকে আপনারা স্বস্তিতে নেই। আজকে আপনাদের সুন্দর পরিবেশে থেকে এইদিকে দেন, এইদিকে রাষ্ট্রের দায়িত্ব পালন করার কথা ছিল। আজকে আপনারা কর্মস্থল ছেড়ে প্রতিবাদ আর বিক্ষোভের কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তারা আমাদেরকে কর্মস্থল ছেড়ে কর্মস্থলের বাইরে অবস্থান গ্রহণের উপায় বের করেছে, পথ বের করেছে, অপকৌশল সৃষ্টি করেছে। আমি তাদেরকে ধিক্কার এবং নিন্দা জানাই। প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা আনুগত্য, পরায়ণতা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলায় বিশ্বাসী, কিন্তু আমাদেরকে আজকে আনুগত্যের বাইরে ঠেলে দেওয়ার যে অপতৎপরতা চালানো হচ্ছে, আমি এই অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে এই অপচেষ্টার নিন্দা জানাই। প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আপনারা জানেন আজকে সরকার যে সাবেক মার্শাল ল আইনে সে মার্শাল ল কালো অধ্যাদেশ থেকে যে খারাপ বিষয়গুলো আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, শুধু বাংলাদেশ সচিবালয় নয়, সারা বাংলাদেশের সকল দপ্তর সংস্থা
মানুষের মুখোমুখি করা হয়েছে। এই কালো আইন প্রবর্তন করে আজকে বিভিন্ন জায়গায় অস্থিরতা বিরাজ করছে। সেই অস্থিরতা প্রশমনের কোনো উদ্যোগ নেই, অথচ নতুন করে আবার 2 কোটি মানুষকে সরকারের এই গঠনমূলক কার্যক্রমের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আমি আজকে এই সমাবেশ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বিনয়ের সাথে দাঁড়াতে যাচ্ছি। আপনি একজন গুণী মানুষ, আপনি এই নিরপরাধ আনুগত্যপরায়ণ কর্মচারীদেরকে তাদের মনের ব্যথাটা উপলব্ধি করবেন এবং স্বল্প সময়ের মধ্যে এই কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহারের আদেশ জারি করবেন এবং যথাযথ কার্যক্রম গ্রহণ করবেন। এছাড়া আমি আরো একটা কথা না বললেই নয়, কর্মচারীদের আজকে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ, ভদ্র জনসিত আচরণকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, সেটা আপনাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। আমরা যদি এই দেশটা মুসলিম প্রধান দেশ, আমাদের বাজেট সামনে কোরবানি, তার কারণে আমরা কঠোর আন্দোলন ডিক্লেয়ারের দিনে যদি আমরা ঈদের পরে যদি কঠোর আন্দোলনে ডাক দিই, আপনারা সবাই উপস্থিত থাকবেন তো? সমস্ত দপ্তর, সংস্থা, মন্ত্রণালয়, বিভাগ, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সকল প্রকার স্বাস্থ্য সেক্টর কর্মচারীরা ঈদের পরে এক কঠোর আন্দোলনের প্রস্তুতি নিয়ে উপজেলা, জেলা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারের যেখানে যে সংস্থায় কর্মচারীরা কর্মরত আছে সকলে ঐক্যবদ্ধভাবে এই সফল আন্দোলনকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।